সূরাতুল কাহাফ। কি নাম? কাহাফ। সূরা কাহাফের নাম শুনেছেন আপনারা? জুমার দিনে আপনারা এই সূরাতুল কাহাফটা পড়ে থাকেন, যেটা কোন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ বলছেন, যদি কোনো ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, ইখলাসের সাথে, আজমতের সাথে সূরা কাহাফ যে ব্যক্তি তেলাওয়াত করবে জুমার দিনে, আল্লাহ তাআলা পরবর্তী জুমার দিন পর্যন্ত সেই বান্দাকে আল্লাহর নূরের নিচে তিনি ছায়াদান করতে থাকবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর নূরের নিচে তিনি ছায়াদান করবেন, ব্যাপারটা হচ্ছে তিনি নূর দিয়ে আচ্ছাদিত ঢেকে রাখবেন। ব্যাপারটা হচ্ছে এরকম যে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত বান্দা যত কাজ করবে, বান্দা চলতে ফিরতে কাজ করতে অনেক ধরনের ভুল ভ্রান্তি গুনাহ হয় কিনা বলেন? তো সেই সমস্ত গুনাহ থেকে, ভুল ভ্রান্তি থেকে হেফাজত করবেন কে? নবীজি আরো বলছেন, যদি কোনো ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত পাঠ করে, মুখস্থ করে, রাসূলুল্লাহ বলছেন এমনভাবে 10 আয়াত অথবা শুরুর অথবা শেষের 10 আয়াত যে ব্যক্তি পাঠ করবে, কিয়ামতের আগে দাজ্জালের ফিতনা ফাসাদ হতে আল্লাহ তাআলা নিজ কুদরতে সেই বান্দাকে হেফাজত করবেন। পড়েন সুবহানাল্লাহ। হাদিসে বলছে যে সূরা কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত যদি কোনো ব্যক্তি মুখস্থ করে, তাহলে কিয়ামতের আগে দাজ্জালের একটা ফাসাদ ফিতনা আসবে, আল্লাহ তাআলা নিজ কুদরতে সেই ফিতনা ফাসাদ থেকে সেই বান্দাকে হেফাজত করবেন। পড়েন সুবহানাল্লাহ। So this is the benefits of reciting সূরাতুল কাহাফ every week. এটাই হচ্ছে প্রত্যেক জুমাতে, প্রত্যেক সপ্তাহে সূরা কাহাফ তেলাওয়াত করার ফজিলত পড়ি আলহামদুলিল্লাহ। তো সূরা কাহাফের মধ্যে আয়াত সংখ্যা আছে 110টি। কয়টি? এই 110টি আয়াতের মধ্যে ডাইভার্সিফাইড আলোচনা আল্লাহ করেছেন, বৈচিত্র্যময় আলোচনা। এখানে আল্লাহ তাআলা তার প্রশংসা নিয়ে আলোচনা করেছেন। এখানে আসহাবে কাহাফ অর্থাৎ একটি পাহাড়ের গর্তের মধ্যে একদল যুবক আত্মগোপনে ছিল, সে ব্যাপারে আলোচনা করেছেন। এখানে বাদশাহ জুলকারনাইনের আলোচনা আছে, খিজির আলাইহিস সালামের আলোচনা আছে, মূসা আলাইহিস সালামের আলোচনা আছে। কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ আসবে, তারা যে ফিতনা ফাসাদ করবে দুনিয়াতে, সে ব্যাপারে আলোচনা করেছেন বিস্তারিতভাবে। কিয়ামতের লক্ষণ, ভয়াবহতা সব কিছু সন্নিবেশিত করে যে কোরআনের মধ্যে যেই সূরাটি নাজিল করা হয়েছে, সেই সূরার নামই হচ্ছে সূরা কাহাফ। কি নাম? তো আজকে সেই সূরা কাহাফ থেকে আপনাদের সম্মুখে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপনারা যেরকম বলেন, আল্লাহ তাআলা নিজেই নিজের প্রশংসা করছেন। আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা, all praises due to Almighty Lord who has created the face of the earth. সমস্ত প্রশংসা হচ্ছে মহান আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। কেন সেই প্রশংসা? আল্লাহ তাআলা কারণ বলছেন যে প্রশংসাটা হবে এই জন্য, আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, প্রশংসা আল্লাহ তাআলার নামে সেজন্য করা হবে কারণ আল্লাহ তাআলা তার বান্দার প্রতি কিতাব নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এই যে কিতাব, বুক, কোরআন, এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কিভাবে নাজিল করেছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। এই কিতাবটা হচ্ছে এমন একটি কিতাব যার মধ্যে কোনো বক্রতা নাই, বুঝতে কষ্ট হয় এমন কোনো সমস্যা, এমন কোনো অন্ধকার, এমন কোনো জটিলতা এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাখেন নাই। পৃথিবীতে যত বই আছে, পুস্তক আছে, সমস্ত বই পুস্তক থেকে সবচাইতে সহজ সাবলীলভাবে যেই কিতাব রচনা করা হয়েছে, যেই বই রচনা করা হয়েছে, তার নাম হচ্ছে কোরআন। তার নাম কি?
এই কোরআনটা হচ্ছে একটি হেদায়েত। আল্লাহ তাআলা বলছেন আনজালা আলা আবদিহিল কিতাব, প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, কারণ তিনি তার বান্দার প্রতি কিতাবকে নাজিল করেছেন। বান্দাকে, বান্দা হচ্ছেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলকে নিয়ে অনেকেই মনে করে যে রসুল মনে হয় ফেরেশতা, অথবা রসুল মনে হয় অন্য কিছু। তিনি স্বাভাবিকভাবে একজন মানুষ হবেন, এইটা মক্কার অনেক কাফেররাই মানতে পারত না। যেমন এখনও বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের অনেক মানুষ আছে যাদের মধ্যে ভ্রান্ত আকীদা আছে যে আল্লাহর রাসূল স্বাভাবিক কোনো মানুষ নয়, তিনি হচ্ছেন নূরের তৈরি, পড়েন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। রাসূলকে আল্লাহ বলছেন, নবী আপনি বলুন ইন্নামা আনা বাশার। বাশার মানে হচ্ছে মানুষ। বাশার মানে কি? মানুষ। আপনি আমি যেরকম মানুষ, আল্লাহ তাআলা নবীকে দিয়ে ঘোষণা দিয়েছেন, কুল, হে নবী আপনি বলুন, আনা বাশারুম মিসলুকুম, আই এম ওনলি এ ম্যান লাইক ইউ। আমি হচ্ছে তোমাদের মতো একজন সাধারণ মানুষ। পার্থক্যটা কি? ইউহা ইলাইয়া, আমার প্রতি ওহী নাজিল করা হয়, কিতাবের আয়াত আমার প্রতি নাজিল করা হয়। এটাই হচ্ছে মানুষের সাথে এবং নবী মুহাম্মদের সাথে পার্থক্য। পড়েন সুবহানাল্লাহ। নবীজি যখন কাফেরদেরকে দ্বীনের পথে দাওয়াত দিত, কাফেরেরা বলতো এটা আবার কেমন কথা, যিনি নবী হবেন, রাসূল হবেন, তিনি তো স্বাভাবিক মানুষের থেকে একটু অন্যরকম হবেন, ভিন্ন রকম হবেন। তারা বলতো ক্বালু মা লিহাযার রাসূল ইয়াকুলুত তুআমা ওয়া ইয়ামশু ফিল আসওয়াক, যেটা কেমন রাসূল যে তিনি ইয়াকুলুত তুআম, খাবারও খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এবং বাজারেও যায়, বাজার সদাই করে, বিয়ে শাদী করে, বাচ্চাও হয়, আবার নবুয়তের দাবি করে। এইটা আবার কেমন রাসূল? পড়েন নাউজুবিল্লাহ। কারণ হচ্ছে নবীকে যদি আল্লাহ তাআলা মানুষের ফিতরত, মানুষের অভ্যাস, মানুষের চলন, মানুষের অভ্যাসের বাইরে গিয়ে সৃষ্টি করতেন, তাহলে স্বাভাবিকভাবেই ভিন্ন প্রকৃতির মানুষ হলে মানুষের মানবিক যে দুর্বলতাগুলি আছে সেগুলো বুঝতে পারতেন না। এজন্য আল্লাহ তাআলা রসুলকে আমার আপনার মতোই স্বাভাবিক একজন মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। রসুলুল্লাহ বাথরুমে গিয়েছেন, রসুলুল্লাহ বিবাহ করেছেন, রসুলুল্লাহ ওযু ইস্তেনজা করেছেন, যেমনটা স্বাভাবিক মানুষ করে থাকে। এর কারণ হলো রসুল যদি স্বাভাবিক মানুষের বাইরে হয় তাহলে স্বাভাবিক মানুষের যে কার্যক্রম সেটা তিনি বুঝতে পারবেন না, ফলে তিনি দ্বীনের দাওয়াত সহজসাধ্যভাবে মানুষের কাছে পৌঁছাইতে পারতেন না। পড়েন সুবহানাল্লাহ। দিস ইজ দ্য মেকানিজম অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ তাআলা এই মেকানিজমটা এই জন্য অবলম্বন করেছেন, রাসূল যদি জিন্নাতের মতো হয় অথবা অন্য কোনো গ্রহের প্রাণীর মতো হয়, যদি রাসূলের পেশাব পায়খানা করা না লাগতো, তিনি যদি বিবাহ না করতেন, তিনি যদি দুনিয়ার আলো বাতাসে বাতাস না নিতেন, আলো না গ্রহণ করতেন, তাহলে তিনি আমাদের হাজতটা বুঝতে পারতেন না, আমাদের যে প্রয়োজন জরুরত এটা তিনি বুঝতে পারতেন না। এজন্য আল্লাহ তাআলা রসুলকে এই মানুষের মধ্য থেকে একজন সাধারণ মানুষ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। রসুলুল্লাহকে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে তার একজন বান্দা, একজন গোলাম হিসাবে স্বীকৃতি দিয়েছেন। কি হিসাবে স্বীকৃতি দিয়েছেন? গোলাম, বান্দা। আমরা সকলেই আল্লাহর গোলাম। জোরে কোন, কার গোলাম? আল্লাহর গোলাম যদি আমরা নিজেরা নিজেদেরকে বলি, এতে আমাদের লস আছে? কোনো লস নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। আল্লাহ তাআলা বলছেন এই যে আমার বান্দার প্রতি যে কোরআনের আয়াত আমি নাজিল করছি, আমার বান্দা, আমার গোলাম, আমার আবদ, আমার সার্ভেন্ট, আমার এই গোলামের প্রতি যে কোরআনের আয়াত নাজিল করা হয়েছে, এ ব্যাপারে যদি তোমাদের, ইফ ইউ হ্যাভ এনি ডাউট, যদি তোমাদের কোনো ডাউট থাকে, সন্দেহ থাকে, তাহলে তোমাদের যারা শুরাকা আছে, বন্ধু বান্ধব আছে,
যাদেরকে আমার পরিবর্তে শরীক মনে করো, তাদেরকে ডাকো যে এই কোরআনের মতো একটা সিমিলার কোরআন, এই কোরআনের মতো একটা অনুরূপ কোরআন বানাইতে পারো কি না। এই জন্য কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন। কিন্তু কাফের মুশরিকরা কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে কোরআনের মতো করে একটি আয়াত তারা বানাতে পারবেন না। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কোরআনটা হচ্ছে এতটাই সহজ সাধ্য, এর মধ্যে কোনো বক্রতা জটিলতা কোনো কিছুই আল্লাহ তাআলা রাখেন নাই। পড়েন আলহামদুলিল্লাহ। তারপরে বলছেন কাইয়িমান লিয়ুনজিরা বাসান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সলিহাতি আন্না লাহুম আজরান হাসানা। আল্লাহ তাআলা বলছেন, তো এই কোরআনটাকে কেন নাজিল করলাম? পৃথিবীতে যত অবজেক্টিভস আছে, প্রত্যেকটা অবজেক্টিভসের জন্য এক একটা জিনিসের জন্য এক একটা উদ্দেশ্য থাকে। মনে করেন আমার হাতে একটা ঘড়ি আছে, তো এই ঘড়ির উদ্দেশ্য হচ্ছে এটাতে সময় দেখা যায় এখন কয়টা বাজে। জোরে কোন ঠিক না বেঠিক? এই যে এখানে সামনে একটা মাইক লাগানো আছে, মাউথ পিস বলে এটাকে, এটার একটা উদ্দেশ্য আছে নির্ধারিত। উদ্দেশ্যটা কি? যে এখানে আমি কথা বলবো, এই কথাকে ওয়্যারলেস হোক অথবা ওয়্যারযুক্ত হোক, এইটা তার নির্দিষ্ট কক্ষপথে চলার পরে সেখানে একটা আওয়াজ হবে। এই যে আমার গায়ে জামা পরিধান করা আছে, এই জামার উদ্দেশ্য হচ্ছে জামা গায়ে দিলে পরে আমার সতর, আমার গায়ের মধ্যে একটি আবরণ হবে। অর্থাৎ পৃথিবীতে যত জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কোনো কিছুই কোনো উদ্দেশ্য ছাড়া নয়। তো তেমনিভাবে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন উদ্দেশ্য ছাড়া না উদ্দেশ্য আছে? জোরে কোন? উদ্দেশ্য আছে। তো সেই উদ্দেশ্যটা কি? এখানে আল্লাহ বলছেন লিয়ুনজিরা বাসান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিন, যে এই কিতাবকে নাজিল করেছি আমার আব্দ গোলাম নবীজির উপরে নাজিল করেছি এজন্য, লিয়ুনজিরা, যাতে করে তিনি ভয় দেখাতে পারেন, বাসান শাদীদান, ভয়াবহ কঠিন শাস্তির, মিন লাদুনহু, আল্লাহর পক্ষ থেকে। অর্থাৎ দুনিয়ার শেষ সময় খুবই সমাগত, দুনিয়া কিয়ামত হবে, গোটা পৃথিবী বিপর্যস্ত হবে। কিয়ামত হয়ে যাওয়ার পরে আবার মানুষ দলে দলে উঠবে, ওঠার পরে কিছু মানুষ জান্নাতি হবে, কিছু মানুষ জাহান্নামী হবে। এই যে ভয় ভীতি মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা তার গোলামের প্রতি, নবীজির প্রতি কোরআনকে নাজিল করেছেন। পড়েন আলহামদুলিল্লাহ। وَيُبَشِّرَ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا حَسَنًا। আরেকটা উদ্দেশ্য হচ্ছে وَيُبَشِّرَ الْمُؤْمِنِينَ, মুমিনদেরকে যেন সুসংবাদ দিতে পারে, আল্লাযীনা ইয়ামালুনা সলিহাত, যারা সৎ কাজ, যারা ভালো ভালো কাজ করেছে তাদেরকে যেন জান্নাতের সুসংবাদ দিতে পারে নবীজি এই কোরআন পড়ে, কোরআনের মাধ্যমে। সেজন্য আল্লাহ তাআলা কোরআনকে রাসূলের উপর নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। কোরআনকে স্পেসিফিকলি কেন নাজিল করেছেন, কি উদ্দেশ্যে, কি কারণে নাজিল করেছেন, সে কথা আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন। আল্লাহ পাক বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর, যে কিতাব নবীজির প্রতি নাজিল করা হয়েছে লিতুখরিজান নাস, যাতে করে নবী আপনি মানুষকে বের করে আনতে পারেন, মিনাজ-যুলুমাতি, অন্ধকার থেকে, ইলান নূর, আলোর দিকে। কিসের দিকে? গোটা পৃথিবীটা হচ্ছে একটি অন্ধকার। এই যে মনে করেন আপনার আমার এখন যে দুনিয়ার যে অবস্থা, এখন সূর্য আছে বলে আমরা আমাদের চোখের মাধ্যমে সব কিছু দেখতে পাই। জোরে কোন ঠিক না বেঠিক? দিনের বেলা যখন সূর্যের আলো অস্ত যায়, সন্ধ্যা হয়ে যায়, রাতের বেলা আল্লাহ তাআলা চাঁদের আলোর ব্যবস্থা করেছেন। যদি চাঁদের আলো না থাকতো তাহলে কি আমরা দেখতে পাইতাম? ঘুমায় গেলে কি কোনো কিছু দেখা যায়? দেখা যায় না, কারণ আপনি অচেতন থাকেন, আপনার কান অচেতন, চক্ষু অচেতন, আপনার চোখের সামনে কোনো আলো নাই, লাইট নাই। দিনের বেলা সূর্যের আলো না থাকলেও অন্ধকার হয়ে যায়। জোরে কোন ঠিক না বেঠিক? অনেক সময় যখন মেঘলাকাশ হয় দেখবেন যে দিনটা অন্ধকার, আসলে দিন তার আপন গতিতে চলছে।
ব্যাপারটা হচ্ছে এরকম, আপনার চক্ষুকে আল্লাহ তাআলা এমনভাবে প্রসেস করে সৃষ্টি করেছেন যে এই চোখের সামনে যদি কোনো লাইট থাকে তাহলে আপনি দেখতে পাবেন, লাইট নাই আপনার দেখার কোনো ক্ষমতা নাই। জোরে কোন ঠিক না ঠিক? তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে একটি লাইট, একটি আলো হিসাবে নাজিল করেছেন। আল্লাহ পাক বলছেন, قد جاءكم من الله نور وكتاب مبين. Verily, a light and an overt book has come to you from your Lord. যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আলো, একটি জ্যোতি, একটি লাইট এবং একটি প্রকাশ্য কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে। এরপরে এই কিতাব নাজিল করার আরও একটা বিশেষ কারণ আল্লাহ তাআলা বলেছেন। কোথায় আছে সেটা? 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার, 5 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা, নিশ্চয় নবী আপনার প্রতি কিতাব নাজিল করেছি। কেন? লিতাহকুমা বাইনান নাস, ফু দিয়া কোরআনকে চুমু খাওয়ার জন্য নয়, কোরআন দিয়া তাবিজ বানাইবার জন্য নয়। আল্লাহ তাআলা স্পেসিফিকলি বলছেন লিতাহকুমা, সো দ্যাট ইউ ক্যান জাজ অ্যামং দ্য পিপল হু ইজ রাইট অ্যান্ড হু ইজ ফলস। যে আল্লাহ তাআলা এই কিতাবকে নাজিল করেছেন লিতাহকুমা বাইনান নাসে, মানুষের মধ্যে বিচার করার জন্য। কি করার জন্য? বিচার করার জন্য। এই কিতাবটা হচ্ছে একটি বিচারের বই, একটি আইনের কিতাব। এই কিতাবের মধ্যে সমস্ত বিচার প্রক্রিয়া কিভাবে হবে এই সব কিছুর বিস্তারিত আল্লাহ পাক করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি পড়া হয়, আল্লাহ তাআলা বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চাই পুরুষ হোক অথবা নারী হোক, চুরি করার পরে তার একটি হাত কেটে দাও। এই আইনটি কার? জোরে বলেন, আইনটা কার? তো এই কিতাব যত পড়বেন, কিতাবের মধ্যে দেখবেন তত বেশি আইন, সমাজ, ফ্যামিলি, রাষ্ট্র, পৃথিবী কিভাবে চলবে সব কিছুর সুবিন্যস্তভাবে, সাবলীলভাবে বর্ণনা করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা আইনের কিতাব হিসাবে এই কিতাবকে নাজিল করেছেন। এখন তাহলে প্রশ্ন আসবে যে আল্লাহ যদি কিতাব নাজিল করেন লিতাহকুমা বাইনান নাসে, মানুষের মধ্যে বিচার ফাইসালা করার জন্য, তাহলে এই কিতাব দিয়ে অনেকেই তাবিজ বানায় কিনা কোন? জোরে কোন? বানায় না? তাবিজ বানায়। আবার অনেকেই ঝাড়ফুঁক করে। তো আমার কথা হচ্ছে, তাবিজ যদি কেউ বানায়, তাবিজের ব্যাপারে সরাসরি একটি হাদিস আছে। রাসূলুল্লাহ বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহ, যে ব্যক্তি তাবিজ ঝুলাইলো, গলায় হোক, কমেরে হোক, হাতে হোক, যেখানেই তাবিজ ঝুলাক না কেন, ফাকাদ আশরাকা বিল্লাহি, সে অবশ্যই আল্লাহ তাআলার সাথে শিরিক করলো। পড়েন নাউজুবিল্লাহ। কথাটা আমার নয়, কথাটা রাসূলের। কথাটা কার? রাসূল বলছেন যে মান আল্লাকা, যে ব্যক্তি ঝুলাইলো তামিমাতান, তামিমা মানে তাবিজ। অনেক মেয়েদের নাম থাকে তামিমা, রাখে কিনা কোন? আছে। তো তামিমা মানে হচ্ছে তাবিজ। তো রাসূল বলছেন ফাকাদ আশরাকা বিল্লাহ, সে 100% আল্লাহর সাথে শিরিক করলো। খুব ভালো করে বুঝেন। মনে করেন আল্লাহ কিতাবকে নাজিল করেছেন বিচার করার জন্য, বিচার কার্য ফাইসালা করার জন্য। এখন কোনো ব্যক্তি যদি এটা দিয়ে তাবিজ বানায়, তারপরে ফু দেয়, পানিতে হোক তেলের মধ্যে হোক ফু দেয়, তো এটা জায়েজ আছে কিনা একটা উদাহরণ দিলে বুঝবেন। যারা কাঠমিস্ত্রি, তো সে দেখবেন যে তার কানের মধ্যে অনেক সময় একটা পেন্সিল রেখে দেয়, কান থেকে নামায়া তারপর কাঠের মধ্যে এরকম দাগ দেয় কিনা কোন? দেখছেন এটা? দাগ দেয়। তো মাঝে মধ্যে আবার ওই পেন্সিল দিয়া মাথাও চুলকায়, আবার কানের ভিতরেও চুলকায় কিনা কোন? চুলকায়। অর্থাৎ পেন্সিলের মূল কাজ হচ্ছে যে সে এটা দিয়ে আঁকবে, রেখা দিবে, সে তার মিস্ত্রির কাজ করবে।
এটার কাজ না কান চুলকানো, এটার কাজ না মাথা চুলকানো। কিন্তু কোনো ব্যক্তি যদি এটা দিয়ে মাথা চুলকায়, কান চুলকায়, তাহলে সে জাহান্নামে যাবে, এমন কোনো কথা আছে নাকি? এমন কোনো কথা নাই। পেন্সিলের কাজ হচ্ছে এটা দিয়ে আঁকা, কিন্তু কোনো ব্যক্তি যদি এটা দিয়ে কান চুলকায়, তারপরে মাথা চুলকায়, সে জাহান্নামে যাবে না। কিন্তু আপনারা আমাকে বলেন তো, কোনো ব্যক্তি শুধুমাত্র কান চুলকাইবার জন্য অথবা মাথা চুলকাইবার জন্য বাজার থেকে পেন্সিল কিনে নিয়ে আসছে, এমন কোনো মানুষ আছে নাকি? আছে? নাই। অর্থাৎ পেন্সিল হচ্ছে এমন একটা জিনিস, এটার মৌলিক কাজ হচ্ছে আঁকাআঁকি করা, এটা আপনি করতে পারেন। পাশাপাশি এটার ওভার বেনিফিট হিসাবে আপনি কান চুলকান, মাথা চুলকান, পিঠ চুলকান, হাত চুলকান, কোনো সমস্যা নাই। তেমনিভাবে আল্লাহ তাআলা কিতাবকে নাজিল করেছেন লিতাহকুমা বাইনান নাস, যেন মানুষের মধ্যে বিচার করা যায়, ফায়সালা করা যায়। এটাই হচ্ছে কোরআনের মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্য হাসিল করার পরে এটা দিয়ে যদি কেউ ফু দেয়, ঝাড়ফুঁক করে, তাহলে কোনো সমস্যা নাই। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু কিতাবের মূল উদ্দেশ্য হচ্ছে কিতাব দিয়ে মানুষের মধ্যে বিচার করা। কি করা? বিচার করা। সমস্ত কিছুর বিচার এই কোরআন দিয়ে করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুনজিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। এই কিতাবকে রাসূলের উপর নাজিল করা হয়েছে এজন্য যাতে করে রাসূলুল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে সতর্ক করতে পারে যারা নাকি আল্লাহ তাআলার সন্তান আছে বলে বিশ্বাস করে। সেই বাতিল বিশ্বাসী ব্যক্তিদেরকে যেন আল্লাহর রাসূল নিজেই সতর্ক করতে পারে। যেমন উযাইর আলাইহিস সালাম, তাকে বলতো কি, অকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা বলতো যে পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে, খ্রিস্টান এবং হচ্ছে ইহুদি। ইহুদি মানে হচ্ছে হযরত মূসা আলাইহিস সালামের জাতি। তারা বলতো উযাইর মানে একজন নবী ছিলেন। উযাইর আলাইহিস সালামকে বলতো তিনি নাকি আল্লাহর ছেলে। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর কোনো ছেলে মেয়ে আছে নাকি? আল্লাহ পাক বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, সে ও মাই প্রফেট, সে হি ইজ ওয়ান অ্যান্ড ওয়ানলি। হে নবী আপনি বলুন আল্লাহ হচ্ছে এক এবং অদ্বিতীয়। আল্লাহর কোনো দ্বিতীয় আছে? আল্লাহর কোনো সমকক্ষ আছে? আল্লাহ তাআলা বলছেন আল্লাহু সমাদ, আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নয়, বরং সমস্ত মানুষ আল্লাহর কাছে মুখাপেক্ষী। জোরে কোন কার কাছে? আল্লাহু সমাদ। এরপরে আল্লাহ পাক বলছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ তাআলার কোনো সন্তানাদি নাই, তিনি নিজেও কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। মানে হচ্ছে আল্লাহর সন্তান নাই, ওনার কোনো ভাই বোন নাই, আবার মা বাবাও নাই। পড়েন সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহ তাআলার সমকক্ষ কিয়ামত পর্যন্ত কেউ হতে পারবে না। জোরে কোন ঠিক না বে ঠিক? তো আল্লাহ তাআলার কোনো মা বাবা নাই, কোনো কিছু নাই। এরপরেও ইহুদিরা বলে উযাইর হচ্ছে আল্লাহর ছেলে, আর খ্রিস্টানরা কি বলে যে ঈসা আলাইহিস সালাম সে নাকি আল্লাহর ছেলে। পড়েন নাউজুবিল্লাহ। কারণ কি? গত জুমায় বলেছিলাম যে মারিয়াম আলাইহিস সালামের গায়ে, ঈসা আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের গায়ের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম একটু ফু দিলেন, যে তার গায়ে একটু ফু দিয়ে দাও, আল্লাহ অর্ডার করলেন। জিবরাইল আলাইহিস সালাম ফু দিয়ে দিলেন, স্বাভাবিকভাবেই তিনি গর্ভ অবস্থা হয়ে যায়, কোনো ধরনের পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। খ্রিস্টানরা চিন্তা করলো এই যে কোনো ধরনের পুরুষের হস্তক্ষেপ ছাড়াই একটা মহিলা সে যে গর্ভবতী হয়ে গেল, তাহলে যদি কোনো পুরুষের সাথে সম্পর্ক না থাকে তাহলে নিশ্চয়ই এটা আল্লাহর সন্তান। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোনো ধরনের অস্তিত্ব ছাড়াই যে আদম আলাইহিস সালামকে শুধুমাত্র মাটি থেকে সৃষ্টি করতে পারেন, সেই আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে মাটি ছাড়াই শুধুমাত্র জিবরাইলের ফুর মাধ্যমে সৃষ্টি করতে পারেন। জোরে কোন ঠিক না বে ঠিক? তো এই কিতাবকে নাজিল করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে ওয়ায়ুনজিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, রাসূল যেন সেই সমস্ত ব্যক্তিদেরকে হেদায়েত করতে পারে, তাদেরকে ভীতি প্রদর্শন করতে পারে যারা নাকি বলে আল্লাহর ছেলে সন্তান আছে। তাদের উদ্দেশ্যে এই কিতাবকে নাজিল করা হয়েছে। তো এই সূরা কাহাফের দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কাহাফ, আসহাবে কাহাফ। তো এখানে বলছে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আম হাসিবতা, নবী আপনি কি মনে করেছেন,
আন্না আসহাবাল কাহফি ও রকিমি কানু মিন আয়াতিনা আজাবা, যে আসহাবে কাহাফবাসীদের সাথে একটা ঘটনা ঘটেছিল। মনোযোগ দেন সবাই। কাহাফবাসীদের সাথে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা কি খুবই আমার যত নিদর্শন আছে সেই সমস্ত নিদর্শন থেকে আপনি খুব অবাককাণ্ড মনে করেন। তো সেই আসহাবে কাহাফ কারা ছিল, তাদের সাথে কি ঘটনা ঘটেছিল, সেটা আপনাদের জানার দরকার আছে না নাই? জোরে কোন জানার দরকার আছে না নাই? আসহাবে কাহাফ, আসহাব মানে একটা দল, কাহাফ মানে হচ্ছে একটি পাহাড়ের গর্ত। কি পাহাড়ের গর্ত? ঘটনাটা যদি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের এন্তেকালেরও পরে আরও 200 থেকে 250 বছর পরে যখন রোম সাম্রাজ্য পৃথিবীব্যাপী বিস্তার লাভ করতে লাগলো, তখন রোম সাম্রাজ্যের যে সম্রাট, সে মানুষদেরকে পৌত্তলিকতা, বহুশ্বরবাদ, বেশি বেশি ঈশ্বর আছে সেই বিশ্বাসের দিকে আহ্বান করতে থাকে। কিন্তু তখনও ওই যুগের 7 জন যুবক ছিল। সেই 7 জন যুবক তারা ঈসা আলাইহিস সালাম এর যে ধর্ম, খ্রিস্ট ধর্ম, সেই ধর্মের প্রতি ঈমান এনেছিল। এটা সেই রাজা শোনার পরে এই 7 জনকে পাকড়াও করলো, ডেকে আনলো, জিজ্ঞেস করছে তোমরা কোন ধর্মের অনুসারী? তারা বলছে আমরা সেই ধর্মের অনুসারী যেই ধর্মের মধ্যে বিশ্বাস করা হয় গোটা পৃথিবী, আসমান এবং জমিনের মালিক যেই রব, আমরা সেই রবের কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে গেছি। পড়েন সুবহানাল্লাহ। রাজা বলল কি, খুব দ্রুত তোমরা তোমাদের নিজ ধর্মের প্রতি ফিরে আসো, আর নাইলে কঠিন শাস্তি তোমাদেরকে দিব, কঠিন শাস্তি দিয়ে তোমাদেরকে পাকড়াও করা হবে। 3 দিন সময় দিলাম, এই 3 দিনের মধ্যে চিন্তা ভাবনা করো, কারণ তোমরা বয়সে ছোট, জ্ঞান কম, চিন্তা ভাবনা করে নিজ ধর্মের প্রতি আবার ফিরে আসো। বাদশাহ তাদেরকে 3 দিনের একটা আলটিমেটাম দিয়ে দিলেন। কয় দিনের? 3 দিনের। 3 দিন কেটে যাওয়ার পরে ওই 7 জন যুবক নিজের এলাকা ছেড়ে তারা অন্য এলাকার উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। অন্য এলাকার উদ্দেশ্যে বেরিয়ে গেলেন যেখানে ঈমান আমল নিয়ে সহজে বেঁচে থাকা যাবে। তার মানে হলো, এখনও যদি বাংলাদেশের জমিনে নিজের ভূখণ্ডের মধ্যে যদি ইসলাম পালন করতে কোনো সমস্যা হয়, দিন প্র্যাকটিস করতে যদি কোনো সমস্যা হয়, তাহলে কোরআনের নির্দেশনা হচ্ছে তুমি হিজরত করে এমন কোনো ভূখণ্ডে চলে যাও যেখানে পাপাচার নাই, বরং তুমি নিজের মতো করে তুমি তোমার দিন পালন করতে পারবে। কোরআনের নির্দেশনা হচ্ছে যে নিজের দেশে, নিজের এলাকায়, নিজের পরিবেশের মধ্যে যদি ইসলাম প্র্যাকটিস করা না যায়, তাহলে দূরে কোথাও চলে যান, যেখানে গিয়ে নিজের মতো করে চলা যাবে, যেখানে গুনাহ থাকবে না, ফাসাদ থাকবে না, জালিম শাসক থাকবে না। তো এখন এই 7 জন যুবক তারা পালিয়ে গেল যে না, আমরা এখানে আর থাকবো না, থাকলেই বিপদ, কারণ 3 দিনের আলটিমেটাম, তারপরেই তো আমাদেরকে হত্যা করবে, তো আমরা পালিয়ে যাই। পালিয়ে যাওয়ার পরে তারা বিশাল এক পাহাড় পেল। সেই পাহাড়ের ভিতরে একটি গুহা ছিল, সেই গুহার মধ্যে তারা আত্মগোপন করলো। এখন আত্মগোপন করে তারা সেখানে ঘুমায় আছে। কিভাবে আছে? ঘুমায় গেছে, অনেক ক্লান্ত পরিশ্রান্ত, তারা সেখানে ঘুমায় গেছে। দীর্ঘদিন চলে গেছে, তাদের ঘুম ভাঙে নাই। শত শত বছর চলে যাওয়ার পরে হঠাৎ একদিন ওই 7 জন যুবক তারা ঘুম থেকে জাগ্রত হলো। জাগ্রত হয়ে চিন্তা করলো, আমরা কতক্ষণ ঘুমাইলাম। একজন বলতেছে আমরা তো মাত্র 2-3 ঘন্টা ঘুমাইছি। আরেকজন বলতেছে আমরা গতকাল ঘুমিয়েছিলাম, আজকে মাত্র উঠলাম। আরেকজন ভাবতেছে এই তো দুপুরবেলা শুইলাম, এখন সন্ধ্যায় উঠে গেলাম, এত টেনশনের কি আছে। কিন্তু দেখে যে না, কারো কথার সাথে কারো কথা মিলে না। ঠিক ওই সময়টাতে ওই রোম সাম্রাজ্যের মধ্যে সকল মানুষ ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল। তখন কোনো পৌত্তলিকতা ছিল না, তখন কোনো মূর্তি পূজা ছিল না। সমস্ত মানুষ ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল। কিন্তু তাদের মধ্যে একটি সংশয় ছিল, একটি সন্দেহ ছিল যে আমরা ঈমান এনেছি ঠিক আছে, কিন্তু মরে যাওয়ার পরেও আবার জীবিত হওয়া লাগবে, আবার আমরা জীবিত হব, আল্লাহর সামনে উপস্থিত হব। এই ব্যাপারে তাদের মধ্যে একটি সন্দেহ ছিল। কি ছিল? সন্দেহ ছিল। তো তখনকার যেই কাইজার ছিল, বাদশাহ ছিল, সে ছিল মোটামুটি দিনদার। তো সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি এমন একটা নিদর্শন আমার এই জাতিকে দেখাও
যেটা দেখার পরে তাদের মনের মধ্যে বিশ্বাস চলে আসে যে না, মরে যাওয়ার পরেও আরেকটা জিন্দেগি আছে, সেখানে আমাদেরকে জাগ্রত হতে হবে, আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এমন একটি নিদর্শন আল্লাহ তুমি আমাদেরকে দেখিয়ে দাও। এই দোয়া যখন কাইজার করলো, তখন আল্লাহ তাআলা ওই 7 যুবককে ঘুম থেকে উঠায় দিল। এখন 7 যুবক চিন্তা করলো, কখন না কখন ঘুমাইছি, খাওয়া দাওয়াও করা দরকার, আমরা ক্ষুধার্ত ভারাক্রান্ত। তারপর তাদের 7 জনের মধ্য থেকে একজনকে দোকানে পাঠাইলো, কিছু টাকা পয়সা দিয়া দোকানে পাঠাইলো যে গিয়া আমাদের জন্য কিছু রুটি, শুকনা খাবার, পানীয় কিনে নিয়ে আসো। তখন সেই যুবক দোকানে যখন চলে গেল, দোকানে গিয়া বলছে যে আমাকে রুটি দেন, কলা দেন। দিল, দেওয়ার পরে সে কিছু দিরহাম বের করে দিল, পয়সা। দোকানদারকে পয়সা দেওয়ার পরে দোকানদার দেখে এগুলো তো অনেক পুরাতন কিছু কয়েন, মুদ্রা, যেগুলো মনে হয় কমপক্ষে 1000 বছর আগের। তখন যুবককে প্রশ্ন করলো, এইটা কি? এটা তো চলবে না, এটা কোত্থেকে নিয়ে আসছ? তখন যুবক বলল, এটা আমার নিজস্ব টাকা, আমি নিজের উপার্জিত টাকা, আমাকে আপনি টাকার বিনিময়ে কিছু জিনিস দেন। যুবক বলল, না না, এইটা তো তোমার নিজের টাকা হতে পারে না, কারণ তুমি হচ্ছ বয়সে যুবক আর আমি তোমার থেকে সিনিয়র, বয়সে মুরব্বী। আমি মুরব্বী হওয়া সত্ত্বেও এমন কোনো মুদ্রা আমার চোখে পড়ে নাই, এমনকি আমার বাপ দাদার কাছে এমন কোনো মুদ্রা আমরা দেখি নাই। এই মুদ্রার গায়ে যেই সম্রাটের ছবি দেওয়া আছে, এই সম্রাট আজ থেকে 1000 বছর আগেই মরে গেছে। পড়েন সুবহানাল্লাহ। 1000 বছর আগেই সেই সম্রাট মরে গেছে, এই পুরাতন মুদ্রা নিয়ে তুমি আসছো কোত্থেকে? যুবক বলল, না না, এটা কেমন কথা? আমরা 7 জন যুবক ছিলাম, গতকালকে আমরা তো এই সাম্রাজ্য থেকে আমরা পালিয়ে গিয়ে একটি গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলাম, আজকে ফেরত আসছি, আর আপনি বলেন 1000 বছর আগের কথা, এটা কেমন কথা? তখন সেই দোকানদার অন্য অন্য মানুষদেরকেও ডাক দিল যে দেখো কেমন এক ব্যক্তি, সে বলে গতকালকে নাকি ঘুমাইতে গেছে আর 1000 বছরের পুরাতন মুদ্রা নিয়ে আসছে, এটা তো মানা যায় না। তখন এলাকার সমস্ত মানুষ, রাজা বাদশা সব মিলে এই যুবকের পিছনে পিছনে ওই গুহা পর্যন্ত গেল। যুবক বলল, এই যে দেখেন, আমি একজন আর 6 জন গুহার ভিতরে এখনো সজাগ। 6 জনকে ডাক দিল, 6 জন বের হলো, সকলকে রাজা বাদশা সকলেই দেখলেন। তারা তাদের কাহিনী বর্ণনা করলেন যে আমরা পালিয়ে আসছিলাম, গুহায় আশ্রয় নিয়েছিলাম, কিছুদিন এখানে থেকেছি, কতদিন থেকেছি সেটা আমরা জানি না, আমাদের আসলে কোনো কিছুই মনে নাই। আমাদের যেই সময় আমরা পালিয়েছিলাম তখন এক সম্রাট ছিল যে আমাদের প্রতি জুলুম নির্যাতন করত, দিন ইসলাম থেকে বিমুখ হওয়ার জন্য নির্যাতন করত, তখন আমরা পালিয়েছিলাম, আসলে আমরা কিছুই জানি না। এই কথা যখন বলল, তখন বলার পরে তারা আবার 7 জন নিজ গুহার মধ্যে ঢুকে গেল, শুয়ে পড়ল এবং মরে গেল। উপস্থিত লোকেরা চিন্তা করলো, এই 1000 বছর আগে যে ঘটনা ঘটেছে, এটার বাস্তবতা হচ্ছে এই কয়েন, যেই কয়েন দিয়ে রুটি কলা কিনতে গেছিল, এই কয়েন যেহেতু 1000 বছর আগের পুরাতন, তার মানে হচ্ছে এই লোকগুলাও 1000 বছর আগে এই গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে এমন ঘুম পাড়িয়েছেন, 1000 বছর পরে তাদেরকে ঘুম থেকে জাগ্রত করিয়েছেন। সুতরাং যে আল্লাহ তাআলা 1000 বছর পরে এই 7 জন যুবককে জাগ্রত করতে পারে, সে আল্লাহ তাআলা মৃত্যুর পরে আবারও জিন্দা করে আমাদেরকে কিয়ামতের ময়দানে দাঁড় করাতে পারেন। জোরে কোন ঠিক না বেঠিক? তখন সমস্ত মানুষের মনের মধ্যে এই চিন্তার উদ্রেক হয় যে আল্লাহ তাআলা দ্বারা এটা সম্ভব। তখন তাদের মনের থেকে সমস্ত দ্বিধা দ্বন্দ্ব, সমস্ত আতঙ্ক সব কিছু চলে যায় এবং তারা সরাসরি আল্লাহ তাআলার কাছে কোনো ধরনের সন্দেহ ছাড়াই ইসলাম ধর্ম গ্রহণ করে পরিপূর্ণভাবে আবারও কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। এই হচ্ছে আসহাবে কাহাফ। এই কাহাফ মানে হচ্ছে একটি গর্ত। এই গর্তবাসীদের যে কাণ্ড কর্মকাণ্ড, সেটাকে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের সূরা কাহাফের মধ্যে বিস্তরভাবে বর্ণনা করেছেন। অল্প একটু আলোচনা করলাম, এখানে আর অনেক আলোচনা বাকি আছে। আল্লাহ তাআলা চাইতো সামনের জুমায় আরও কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যারা কবলাল জুম্মা পড়েন নাই, সকলে কবলাল জুম্মা পড়ে নেন।